রাস্তায় ঘেউ ঘেউ করা সব কুকুরকে যদি তুমি ঢিল মারতে যাও, তাহলে তুমি তোমার গন্তব্যেই পৌঁছাতে পা পারবে না। পিছলে পড়ে যাওয়াটা লজ্জার ব্যাপার নয়, বরং যথা সময়ে না উঠে দাঁড়ানোটাই লজ্জা। কারো ওপর প্রতিশোধ নেবার আনন্দ কয়েকদিন থাকে, কিন্তু কাউকে ক্ষমা করার আনন্দ আজীবন থাকে। সততার কাছে দুর্নীতি কোনোদিন জয়ী হতে পারে না। কাউকে ঠকিয়ে দুদিন খুব মজা করছো, কিন্তু মনে রেখো, যেদিন ঈশ্বর ঠকাবে সেদিন থেকে সারা জীবন দুঃখের সঙ্গে। যে চেষ্টা করবে তার জন্য অসম্ভব বলে কিছুই নেই। তোমার চেয়ে ভালো নয় এমন মানুষদের সাথে বন্ধুত্ব করো না। ঘৃণা করা সহজ, ভালোবাসা কঠিন। জগৎ এইভাবেই চলে। যা কিছু ভালো তা অর্জন করা কঠিন, খারাপ খুব সহজেই পাওয়া যায়। সুখ যখন তোমার হাতেই আছে, তখন এমন করিয়া ভোগ করো যাহাতে পরের হিংসা না হয়। মৈত্রীর দ্বারা শত্রুকে জয় করবে, সাধুতার দ্বারা অসাধুকে জয় করবে, ক্ষমার দ্বারা ক্রোধকে জয় করবে ও সত্যের দ্বারা মিথ্যাকে জয় করে। একটি সুন্দর মুখে কুৎসিত কথার চেয়ে একটি কুৎসিত মুখের মধুর কথা অধিকতর। জীবনের প্রতিটি সিঁড়িতে পা রেখে উপরে ওঠা উচিত। ডিঙিয়ে উঠতে গেলে পড়ে যাবার সম্ভাবনা মন যাকে চায় তাকেই যদি পাওয়া যায় সেটা সৌভাগ্য। আর পাবে না জেনেও কাউকে মন থেকে চাওয়াটা প্রকৃত ভালোবাসা। টাকা আপনাকে বিছানা দেবে কিন্তু ঘুম দেবে না। টাকা আপনাকে খাবার দেবে কিন্তু খিদে নয়। টাকা আপনাকে ভালো কাপড় দেবে কিন্তু সৌন্দর্য নয়। তাই আপনার টাকা আছে বলে কোনো গরিব মানুষকে তাচ্ছিল্য জীবনে করবেন না। সুখী থাকার দুটি উপায় আছে। ভুলে যাও তাকে যাকে তুমি ক্ষমা করতে পারবে না, ক্ষমা করে দাও তাকে যাকে তুমি ভুলতে পারবে না। বালতি যত বিশাল বড় হোক না কেন, পিনের মতো ক্ষুদ্র একটি ছিদ্র তা খালি করতে যথেষ্ট। তাই জীবনের কোনো ভুলকেই ছোট করে দেখো না। যে ব্যক্তি সমবিমুখ হইয়া আলস্যে কালক্ষেপ করে, তাহার চিরকাল দুঃখ ও চিরকাল অভাব থাকে। মূর্খের শক্তিকে কখনোই অবহেলা করো না, বিশেষ করে যদি তারা সংখ্যায় বেশি হয়। যে ব্যক্তি নতুন জ্ঞান অর্জন করে না এবং পুরানো জ্ঞান চর্চা করে না, সে সত্যিকারের শিক্ষার্থী না। আত্মার উন্নয়ন না করে শারীরিক সুস্থতা অর্থহীন। জ্ঞান চর্চার মাধ্যমে আত্মার উন্নয়ন সাধনই মানুষের প্রথম ও প্রধান কাজ। যে নিজেকে বদলাতে পারে না, সে কখনো পৃথিবীকে, সমাজকে বদলাতে পারবে না। অন্যের পথে চেয়ে না থেকে নিজের পথে অগ্রসর হও, দেখবে তোমার পথও অগ্রসর হবে। ভালোবাসার ক্ষেত্রে সেই বুদ্ধিমান যে ভালোবাসে বেশি কিন্তু প্রকাশ করে কম। আপনাকে আগে খেলার নিয়মটা শিখতে হবে, তারপরেই আপনি অন্যদের চেয়ে ভালো খেলতে কেউ পারবেন। যদি ভুলটা বুঝতে পেরে সঠিক পথটাকে খুঁজে পায়, তাহলে কিন্তু ভুলটা মূল্যবান হয়ে যাবে। আপনি ভালো মানুষ হলেই পুরো জগৎবাসী আপনার সঙ্গে ভালো ব্যবহার করবে এমনটা আশা করা ঠিক নয়। পরের দুঃখের জন্য যে কাঁদতে পারে সে মহৎ, কিন্তু অকারণ অপরাধের দায়ে নিজেকে দায়ী করে পীড়ন করার নাম দুর্বলতা। সবচেয়ে কঠিন লড়াইগুলো তোমাকে সবচেয়ে শক্তিশালী করে। তাই কঠিন সময় এলে ভয় না পেয়ে সামনে এগিয়ে যাও। একজন মানুষ একাই জন্ম নেয় এবং একাই মৃত্যুবরণ করে। তার কর্মফল একাই ভোগ করে এবং একাই স্বর্গ বা নরকে গমন করে। যদি অন্যদের থেকে আলাদা কিছু করতে চাও, তাহলে তোমাকে অন্যদের থেকে আলাদা পরিশ্রম করতে হবে। ভুল পথে হাঁটলে যেমন বারবার হোঁচট খেতে হয়, তেমনি ভুল মানুষের সাথে চললে বারবার আমি যে তাকে ভালোবাসি, তাও রূপের জন্য নয়, গুণের জন্যও নয়, ভালো না বেসে থাকতে পারি না বলে বাস। বিপদকালে কাতর না হওয়া অত্যন্ত আবশ্যক। সেই সময় স্থির ও সতর্ক থাকা উচিত। চিরদিন কাহারও সমান নাহি যায়। আজকে যে রাজা ধীরাজ, কালকে সে
ভিক্ষা চায়। পৃথিবীর সবাই আপনার সাথে বেইমানি করলেও আপনার পরিশ্রম আর যোগ্যতা কখনো বেইমানি করবে না। যথাস্থানে পা রেখেছো কিনা তা আগে নিশ্চিত হও, তারপর দৃঢ়ভাবে দাঁড়াও। মনের গোলযোগ ওটা প্রকৃতির নিয়ম। যেমন অমাবস্যা পূর্ণিমা আছে, তেমনি মন কখনো ভালো আবার কখনো মন। জিনিয়াস বলতে কিছুই নেই, পুরোটাই ধৈর্য না হারিয়ে কাজ করার ফল। ভালোবাসা মানে শুধু রূপ বা দেহের আকর্ষণ নয়, ভালোবাসা মানে সম্মান, শ্রদ্ধা, বিশ্বাস ও ভরসা। আগুনকে যে ভয় পায় সে আগুনকে ব্যবহার করতে পারে। জীবনে সফল হতে চাইলে দুটি জিনিস প্রয়োজন, জেদ আর আত্মবিশ্বাস। বড় প্রেম শুধু কাছেই টানে না, ইহা দূরেও ঠেলিয়া ফেলে। করিতে পারি না কাজ, সদা ভয় সদা লাজ, সংশয়ে সংকল্প সদা টলে, পাছে লোকে কিছু বলে। প্রত্যেককে বিশ্বাস করা বিপজ্জনক, কিন্তু কাউকে বিশ্বাস না করা আরও বেশি বিপদ। যে মানুষ নিজের দোষ দেখতে পায় না সে কখনো উন্নতি করতে পারে না। উচ্ছৃঙ্খল জীবনযাপনে সাময়িক আনন্দ হয়তো আছে, কিন্তু কোনো ভবিষ্যৎ নেই। সময় থাকতে এটাই বুঝতে পারে না মানুষ। দুঃখ এড়াবার আশা নাই এ জীবনে, দুঃখ সইবার শক্তি যেন পাই মনে। ঈশ্বর যদি মানুষকে অন্তত একদিনের জন্য অন্যের মন পড়ার ক্ষমতা দিতেন, তাহলে 90% মানুষ কেউ কারোর সঙ্গে থাকতে পারে। আমি এমন কত লোকের কথা জানি যাহারা জীবনে উন্নতি করেছে বটে, কিন্তু আনন্দকে হারাইয়া। ক্ষমা প্রার্থীকে যদি তুমি ক্ষমা করতে নাই পারো, তবে তুমিও ক্ষমা পাওয়ার আশা কোনো ব্যক্তি কী কারণে রেগে যাচ্ছে তা দেখে তার চরিত্র সম্পর্কে জানা যায়।